بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, we give importance to the life of this world. আমরা দুনিয়ার জগৎকে, দুনিয়াকে আমরা ইম্পর্টেন্স দেই। যেই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, যেই দুনিয়াটা শেষ হয়ে যাবে ডেফিনেটলি। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কিন্তু আল্লাহ বলতেছেন আখিরাতটা বাকি থাকবে এবং আখিরাতের মধ্যে যত জিনিস থাকবে সব হলো খাইর, ভালো, উত্তম, আরামদায়ক। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আদরের বান্দারা, ও আমার যুবক ভাইরা রে, এই আয়াত দিয়ে রব্বে করিম আপনাকে আমাকে বুঝাইতে চাচ্ছেন, সমাজের মধ্যে আমরা সবাই, অনেক মানুষ আছি, আমরা সবাই দুনিয়াকে প্রাধান্য দেই, আখিরাতকে কিন্তু আমরা পিছনে ছেড়ে দিয়েছি। যে আখিরাত বাকি থাকবে, যার কোনো শেষ নাই, কিন্তু দুনিয়াটার তো শেষ আছে। একটু সাউন্ড দাও ভাই। বাইরে আমার, আমি বলতেছিলাম আপনাদেরকে, সমাজের মধ্যে আমাদের ধারণা হলো 60 বছরের জীবন পেয়ে, 50 বছরের জীবন পেয়ে আপনি আমি, কিন্তু আখিরাতের লক্ষ লক্ষ বছরের জীবনকে পিছনে পালাইয়া ওই আখিরাত সম্পর্কে আমার যুবক ভাইরা কোনো ধারণা করে না। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? বাইরে আমার, এমন কিছু কথা আছে, যদি কোনো কথা অর্থপূর্ণ হয়, যুক্তিপূর্ণ হয়, যদি কোরআন এবং হাদিসের আরবির বাইরা হয়, আর আপনি যদি এই কথা বুঝেন, তাহলে ঠিক তো আপনাকে বলতে হবে, নতুবা আমি পাথরকে বুঝাইলাম না, মানুষকে বুঝাইলাম, আমি তো কিছু বুঝতে পারবো না। ঠিক না? এখন যদি আমি আরবিতে কোনো কথা বলি, এই কথার উপরে যদি ঠিক বেঠিক বলেন, এই জায়গার মধ্যে আপনি কিন্তু বিবেক বিবেচনা করতে পারবা না। হুজুর কি বলে গেলেন, হুজুর যদি বাংলাতে বুঝাইয়া ধরাইয়া ধরাইয়া যদি দিতে পারেন, সমাজের হাল হকিকত যদি আপনাদের সম্মুখে তুলে ধরতে পারেন, আর হুজুরের কথায় যদি সহমত পোষণ করেন, তাহলে তো আপনি ঠিক বেঠিক বলবেন। কথা ঠিক কিনা? বাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আপনাকে আমাকে বললেন, দুনিয়ার মানুষ, আখিরাতের মধ্যে নিয়ামত রয়েছে, আখিরাতের মধ্যে শান্তি রয়েছে, আখিরাত হলো বাকি থাকবে, আখিরাতের কোনো শেষ নাই। এর জন্য দুনিয়ার মানুষের, আরে সাধারণ দুনিয়ার মধ্যে 50 বছরের জীবন পেয়ে, 60 বছরের জীবন পেয়ে, যুবক ভাইরা, আপনি আপনার আখিরাতকে নষ্ট করেন না। আপনি আপনার আখিরাতের জন্য একটু চিন্তা করার আপনার আমার দরকার আছে না নাই? ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহুবুন ওয়া লাদ-দারুল আখিরা। ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের অন্য আয়াতের মধ্যে বললেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াটি হলো বেকার দুনিয়া, খেলার জায়গা, এই দুনিয়া হলো তামাশার জায়গা, এই দুনিয়া হলো অস্থায়ী জায়গা, এই দুনিয়া হলো বেকার। আর সমাজের মানুষকে রব্বুল আলামিন বুঝাইয়া দিচ্ছেন, ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর আদেশ মানবে, আমি আল্লাহর নিষেধ মানবে, যে যুবক, ওই যুবকের জন্য আখিরাতটা হলো উত্তম, আখিরাতের গড়টি হলো এই যুবকের জন্য উত্তম, এই যুবকের জন্য ভালো জায়গা, ভালো জীবন হলো আখিরাতের জীবন। কিন্তু সমাজের মধ্যে দেখা যায়, আপনি আমি, আমার যুবক ভাইরা রে, যুবতী বোনেরা
আপনি আমি 35 বছরের যৌবন কাল পেয়ে 40 বছরের যৌবন কাল পেয়ে টাকার পিছনে ঘোরাঘুরি করে, মোবাইলের পিছনে ঘোরাঘুরি করে, নাইট টুর্নামেন্টের পিছনে ঘোরাঘুরি করে, সময়গুলোকে অযথা নষ্ট করে, খারাপ বন্ধুদেরকে সঙ্গী বানাইয়া আখিরাতের চিরস্থায়ী ঘরকে আমার যুবক সমাজ নষ্ট করে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার যে জায়গার মধ্যে বসে আছেন মুরব্বিয়ানে আজম, আজকে কিছু আমি আপনাদের অন্তরের কথা তুলে ধরব। আগেকার দিনে মুরব্বী বাবারা গ্রামের যে কোনো ছেলেদেরকে বাচ্চাদেরকে শাসন দিতে পারত, কিন্তু বর্তমানে মুরব্বীদের কাছ থেকে এই পাওয়ার উঠাইয়া নেওয়া হয়েছে। সমাজের মুরব্বীরা গ্রামের বাচ্চা স্বয়ং নিজের বাচ্চাকেও শাসন দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা ভাইরা রে আমার? এই সমাজের মধ্যে থেকে নূর চলে গিয়েছে, রহমত চলে গিয়েছে। তার কারণ হলো সমাজের মধ্যে যুব সমাজ বেকারত্বের কাছে চলে গিয়েছে, যুব সমাজ গুনার দিকে ধাবিত হইয়াছে, বড়দেরকে ইজ্জত করা ছেড়ে দিয়েছে, ছোটদেরকে ভালোবাসার ব্যবহার করা আমার যুব সমাজ অনেকেই ছেড়ে দিয়েছি। ঠিক কিনা ভাইরা রে আমার? যুবক ভাইরা রে, তুমি সব সময় টেনশন করো কেন? তোমার আবার রিজেকের অভাব হবে কেন? তোমার টাকা পয়সার অভাব হবে কেন? এই যে তোমার রিজেকের অভাব হচ্ছে, টাকা পয়সার অভাব হচ্ছে, এটা অভাব কিন্তু আল্লাহর কাছ থেকে নয়, এটা হচ্ছে আমার হাতের কামাই, তোমার হাতের কামাই। তুমি তোমার বাবাকে ইজ্জত দেওয়া ছেড়ে দিয়েছো, তুমি তোমার চাচাকে ইজ্জত দেওয়া ছেড়ে দিয়েছো, তুমি গ্রামের বৃদ্ধ বাবাজিদেরকে ইজ্জত দেওয়া ছেড়ে দিয়েছো। এর জন্য তোমার জীবন থেকে বরকত তুলে নিয়েছেন একজন, তিনি কে? সবাই বলি তিনি কে? এর জন্য আমার যুবক ভাইরা রে, এই জীবন হলো খেলার জীবন, বেকার জীবন। এই জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন আখিরাতের জীবনকে সাজানোর জন্য, আখিরাতের জীবনকে সুন্দর করার জন্য। কারণ হলো দুনিয়ার জীবন আপনার আমার 60 বছরের ভিতরে শেষ হয়ে যাবে, 70 বছরের ভিতরে শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন ভাইরা লক্ষ লক্ষ বছর যাবে, কোটি কোটি বছর যাবে, তারপরেও আখিরাতের জীবন শেষ হবে না। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার পর্দার আড়ালের মা বোনেরা একটু লক্ষ্য করুন, আজকে যে কথাগুলো আমি তুলে ধরব, এই কথাগুলা যুবক ভাইদের জন্য এবং আপনাদেরও জন্য। ভাইরা একটু খেয়াল করেন, আপনাকে আমাকে রব্বে করিম আমানত যৌবনকাল দিয়েছেন। এই যৌবনকালের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইয়া ইন দা ডে অফ জাজমেন্ট, শেষ বিচারের দিন আল্লাহর সম্মুখে দাঁড়াইয়া আপনার আমার যৌবনের হিসাবটা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবেন, বান্দারে তোমাকে আমি মালিক রব্বুল আলামিন যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালের হিসাব দাও। যুবক ভাই, যদি আপনার যৌবনকালের মধ্যে ইবাদত থাকে না, বড়দেরকে ইজ্জত দেওয়ার যদি সুন্নাত থাকে না, মার সাথে ভালোবাসার ব্যবহার যদি থাকে না, বাবার সাথে শ্রদ্ধার ব্যবহার যদি থাকে না, মানুষের সাথে যদি ভালো আলাপ আলোচনা আচার আচরণ যদি থাকে না, তাহলে নামাজ যদি থাকে না, রোজা যদি থাকে না, তুমি তোমার আল্লাহর সম্মুখে গিয়া কি কথা দ্বারা আল্লাহকে তুমি বুঝাইয়া দিবা? বাইরে আমার এই দুনিয়ার জমিনে শুনেন, আমার সমাজের ধারণা হলো যুব সমাজের, আমার পকেটের মধ্যে যদি ভালো টাকা যদি একটা ফোন থাকে, আমার ঘরের সম্মুখে যদি একটা ডিউক কেটিএম 390 বাইক থাকে, আমার কাছে যদি ভালো টাকা পয়সা থাকে, তাহলে আমার জীবন সাকসেস। আমার যুবক ভাইরা এমন ধারণা করেন, ঠিক কিনা? আপনারা নয়, যারা রাস্তার বাইরে মোবাইল নিয়ে আসে, যারা রাস্তার বাইরে
ইউটিউবের মধ্যে স্ক্রল করতেছে ভিডিওগুলো, যারা রাস্তার বাইরে হোয়াটসঅ্যাপের মধ্যে হ্যাপি নিউ ইয়ার স্ট্যাটাস দিতেছে, ওই স্ট্যাটাস দেনওয়ালা ভাইয়ের জন্য কিছু কথা হবে। আপনারা কে কে রাজি আছেন আমার কথা শোনার জন্য? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাইয়া দাও। হাত নামান। আমি মনে মনে ভাবতেছিলাম কিছু সংখ্যক হাত উঠবে। ভাইরা রে আমার শুনেন, বলতেছিলাম আপনাকে, এই যে হ্যাপি নিউ ইয়ার বলে আমার যুবক ভাইরা স্ট্যাটাস দিতেছে, হোয়াটসঅ্যাপের মধ্যে স্ট্যাটাস দিতেছো ভাই হ্যাপি নিউ ইয়ার বলে। তুমি কি জানো হ্যাপি নিউ ইয়ার কাকে বলা হয়? আমার যুবক ভাইরা রে, হ্যাপি নিউ ইয়ার তো তখন হবে 31st নাইট, 31 ডিসেম্বরের রাত্রিতে যদি তুমি সমস্ত রাত্রি যদি ভালো কাজ করে, তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ যদি জামাতে আদায় করে, তোমার দাদা দাদুর এবং যদি যাদের মা বাবা নেই তাদের কবরের মধ্যে গিয়ে যদি জিয়ারত করতে পারো, রাত্রিবেলা দেশের জন্য যদি কোনো ভালো কাজ করতে পারো, গ্রামের জন্য যদি কোনো ভালো কাজ করতে পারো, আর এই ভালো কাজ করার পরে যদি হ্যাপি নিউ ইয়ার বলে যদি স্ট্যাটাস দাও, তাহলে তোমার জন্য স্ট্যাটাসটি আল্লাহর দরবারেও গ্রান্টেড হতে পারে। আর সমস্ত বছর চুর ডাকাতি করেছো, নামাজ নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার নাই, হোয়াটসঅ্যাপের মধ্যে গানওয়ালা স্ট্যাটাস দাও, এই স্ট্যাটাস তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ও যুবক ভাইরা রে, একটু লক্ষ্য করেন, খেয়াল করেন, আল্লাহ যখন আপনাকে বলবেন যুবক, তোমাকে তো আমি আল্লাহ যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কালকে তুমি কাজে লাগাইতে পারো নাই। যুবক ভাইরা রে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোন যৌবন কাল দিয়েছে রে যুবক? সমাজের মধ্যে যখন 5-6টা পরিবারের একত্রে 18 বছরের ছেলেরা গ্রামের রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, তখন গ্রামের রাস্তাগুলা কাফাকাফি করে, ঠিক কিনা? 8-10টা যুবক যদি গ্রামের মধ্যে 3 দিন হাঁটাহাঁটি করে বিশাল বড় তাফসীর মাহফিল করাইতে পারবে। কিন্তু জানো না রে যুবক, তুমি যে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করো, এই রাস্তা দিয়ে হাঁটার কারণে গ্রামের মধ্যে ভূমিকম্প হয়, আর তুমি যখন তোমার জওয়ানের তোমার যৌবন নিয়া, জওয়ান কাল নিয়া সিজদার মধ্যে গিয়ে কপালটা মাটির মধ্যে লাগাইয়া যখন বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, ও আল্লাহ রাব্বুল আলামিন আপনার জাত পাক জাত, আপনি যখন সিজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা বলো, তোমার সিজদায় জমিনটা তো কাঁপে না, কিন্তু তোমার সিজদায় 7 আসমানের উপরে আল্লাহর আরশের মধ্যে গিয়ে কাঁপাকাঁপি আরম্ভ করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, আরো কিতাবের মধ্যে দেখলাম, ও যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা কিতাবের মধ্যে এনেছেন যুবক, বৃদ্ধ মানুষ 1000টা সিজদা যদি দে, আর কোন যুবক যদি একটা সিজদা দে, তাহলে আল্লাহর দরবারে খুবই প্রিয় হলো আমার যুবকদের সিজদা। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য রে ভাইরা রে আমার শুনেন, সমাজের মধ্যে ওই এইগুলো আমার কাছে দিয়ে কিন্তু আমাকে শ্বাসগুলা নিচ্ছে, একটু পিছনে সরাইতে পারি? অসুবিধা হবে না তো? ও ফিক্সড, একটু সাউন্ড দাও বক্সের মধ্যে, আমি একটু পিছন থেকে কথা বলবো, একটু ট্রেবেল আর তোমার রিভার্ব দিয়ে দাও। বাইরে আমার বলতেছিলাম আপনাদের সম্মুখে, সমাজের মধ্যে যাদের টাকা আছে, যাদের বড় ফোন আছে, যাদের বাড়ি আছে, যাদের ঘর আছে, আমরা সবাই নিজেকে সাকসেসফুল মনে করি, নিজেকে আমরা ধন্য মনে করি, সার্থক জীবন মনে করি, কিন্তু তা নয়। বাইরা একটা কিতাবের মধ্যে দেখলাম, এই দুনিয়ার জমিনের মধ্যে একজন বাদশা ছিলেন, যে বাচ্চার নাম হলো বাদশা হারুন রশিদ। কি নাম বললাম ভাইরা? বাদশা হারুন রশিদের নাম কে কে শুনেছেন? একটু হাত উঠান। ছোটরা হাত উঠাইবা না, হাত নামান। বাদশা হারুন রশিদের নাম তো শুনেছি আমরা। ওই বাদশা হারুন রশিদের জামানার সময়
বাগদাদের মধ্যে একজন আল্লাহর ওলি বসবাস করতেন, যিনি মাওলানা ছিলেন। ওই মাওলানার বাড়ির মধ্যে কাজের লোক দরকার, কাজ করানোর জন্য মানুষের দরকার পড়লো। ওই সময় কাজের লোককে বাজারের মধ্যে গিয়ে পাওয়া যেত। বাগদাদের আলিম ঘর থেকে বাহির হইলেন, বাগদাদ শহরের মধ্যে চলে গেলেন বাজারের মধ্যে। যাওয়ার পরে গিয়ে তিনি কাজের লোককে খোঁজাখুঁজি আরম্ভ করলেন। খোঁজাখুঁজি আরম্ভ করতে করতে দেখা যায় কাজের লোক পাওয়া যায় না। হঠাৎ করে বাজারের সর্বশেষ জায়গার মধ্যে একজন টকটকা যুবককে দেখতে পেলেন, যার চেহারা খুব সুন্দর, যার বডি খুব স্ট্যান্ডার্ড। ওই যুবক নিজে আওয়াজ দিয়ে দিয়ে বলতেছে, কে আসো, আমাকে কি কিছু কাজ দিবা? আমি কাজ করে আমার ঘর চালাইবো, আমার জীবন অতিবাহিত করব, কাজ করে আমি আমার পেটের খিদা নিবারণ করব। আল্লাহর ওলি ওই জায়গার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, বাবা, আমার বাড়ির মধ্যে কাজের লোকের দরকার আছে। ওই সময় ওই যুবক বলল, হুজুর, কাজের লোকের দরকার আছে, আমি যেতে পারি। হুজুর, আমাকে কত টাকা দেবেন? ওই সময় মানুষের হাজিরা ছিল 4 দিরহাম। হুজুর বললেন, বাবা, হাজিরা তো 4 দিরহাম। ওই ব্যক্তি বলল, হুজুর, আপনি যদি 4 দিরহাম দেন, আমি কিন্তু 3 দিরহাম নিব। সঙ্গে করে আমার আরো 3টা শর্ত আছে হুজুর। যদি আপনি আমার 3টা শর্ত যদি মেনে নিতে পারো, তাহলে আমি আপনার সাথে আপনার বাড়ির মধ্যে কাজ করার জন্য চলে যাব। হুজুর বললেন, বাবারে, তোমার কি কি শর্ত বলো? ওই যুবক বলল, হুজুর, আপনার বাড়ির মধ্যে আমি যাব। প্রথম নম্বর শর্ত হলো, আপনি 4 দিরহাম দিয়ে কাজের লোক বাড়িতে নিবেন, কিন্তু আমার 4 দিরহাম লাগবে না, 3 দিরহাম লাগবে। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর মনে মনে ভাবতে লাগলেন যে সবাই চায় আমাকে আরো একটু লাগে, আমার আরো একটু লাগে। এই যুবক বলে 4 দিরহাম লাগবে না, 3 দিরহাম লাগবে। হুজুর বললেন, বাবা, তোমার দ্বিতীয় নম্বর শর্তটা কি? যুবক বলল, হুজুর, আমার দ্বিতীয় নম্বর শর্ত হলো, আপনার বাড়ির মধ্যে আমি তো কাজের জন্য যাব। যখন মসজিদের মধ্যে আমি আযান শুনতে পারবো, যখন মসজিদের মধ্যে আযান হয়ে যাবে, হুজুর, খাদিম সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলে আমাকে মসজিদের দিকে ডাকাডাকি করবা, হুজুর, আমি আপনার তখন আর কাজের লোক থাকবো না, আমি আমার আল্লাহর কাজের লোক হইয়া যাইব। জুড়ে বলি না সুবহানাল্লাহ। বাইরে আমার কিতাব থেকে বলতেছি, সেই ঘটনা শুনেন। ও যুবক ভাইরা, আপনার ঈমান কোথায় আর সেই যুবকের ঈমান কোথায় একটু ধারণা করার জন্য বলতেছি ভাইরা রে। ও মুসলমান ভাইরা রে, একটু শুনেন আমার। ও মুসলমান ভাইরা রে, একটু কথা বুঝার চেষ্টা করেন। ওই যুবক তৃতীয় নম্বর শর্ত বলল, হুজুর, আপনার বাড়ির মধ্যে আমি সমস্ত দিন কাজ করব। বাড়ির যখন বেলা হয়ে যাবে, বাড়িতে আমার চলে আসব। আমি আমার বাসস্থানে ঘুরে আসার সময় আমাকে আপনি আমার নাম জিজ্ঞাসা করতে পারবা না। চতুর্থ নম্বর শর্ত হলো, আমার পরিচয়, কোথায় থাকি, কোন জায়গার মধ্যে থাকি, কি করি, হুজুর, কোনো কিছু আমাকে আপনি বলতে পারবা না। হুজুর বললেন, বাবা, যেহেতু আমার কাছে কাজের লোক নেই, চলো, তোমার সব শর্ত মঞ্জুর আছে, তুমি আমার বাড়ির মধ্যে কাজ করার জন্য চলে আসো। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই যুবককে নিয়ে হুজুর বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে কাজ আরম্ভ হয়ে গেল। কাজ করা আরম্ভ করলো যুবক। কাজ করতে করতে মসজিদের মধ্যে যোহরের আজান হয়ে গেল। যখন যোহরের আজান শুনলো মসজিদের মধ্যে, খাদিম সাহেব বলতেছেন, হাইয়া আলাস সালাহ, ও দুনিয়ার মানুষ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। যুবক যখন হাইয়া আলাস সালাহ শুনতে পেল, তার হাত থেকে কোদাল, কুড়ুল, খন্তি, শাবল যেগুলা ছিল সবগুলা পিছনে ফালাইয়া সুন্দর করে ওযু করে মসজিদের দিকে রওনা হয়ে গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই বাড়ির মধ্যে হুজুরের একজন সাহাবজাদা ছিলেন, হুজুরের একটা ছেলে ছিল।
নিল। ওই ছেলে বলল, ও কাজের লোক, তোমাকে আমার বাবা এনেছেন কাজ করার জন্য, তুমি সমস্ত দিন কাজ করবে, তুমি কেন আজান হওয়ার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছ? যুবক বলল, ও সাহেবজাদা, ও হুজুরের আওলাদ রে ভাই, আমি তোমার বাবার সাথে শর্ত করে এসেছি, যখন মসজিদের মধ্যে আজান হয়ে যাবে আমি আর থাকবো না, আমি তখন আল্লাহর গোলামি করার জন্য তোমার বাবার গোলামিকে আমি পিছনে ফালাইয়া মসজিদের মধ্যে চলে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। বাইরে আমার ওই যুবক চলে গেল মসজিদের মধ্যে। হুজুর ফলো করতেছেন যুবককে। মসজিদ থেকে আসলো, আসার পরে এইভাবে আসরের আজান, মাগরিবের আজান হয়ে গেল। আজানের সময় যুবক মসজিদের মধ্যে যায়, আবার কাজের মধ্যে আসে। সন্ধ্যাবেলা নামাজ পড়ার পরে এসে হুজুরকে বলল, হুজুর আমি তো সমস্ত দিন কাজ করেছি, এবারে তুমি আমার পাওনা দিয়ে দাও। ও কমিটির বাইরা, একটু জায়গা করে দাও, মানুষ দাঁড়াইয়া আছেন। ও মুসলমান ভাইরা, আমার দিকে লক্ষ্য করুন, আমার দিকে লক্ষ্য করুন, আপনারা এদিকে সেদিকে দেখা দেখি করবে না। ওই যুবক সন্ধ্যার সময় হুজুরের কাছে আসলো। আসার পরে হুজুরকে বলল, হুজুর এই তো কথা বলতেছেন, আপনার কেন কথা বলতেছেন? একটু সম্মুখে চলে আসো দয়া করে ভাই, একটু চলে আসো সম্মুখে, একটু চলে আসো। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ভাইরা আমার, যতজন মানুষ হয়েছে ইটরকান্দি কুনাগ্রাম বাৎসরিক জলসার মধ্যে আলহামদুলিল্লাহ সাফিসিয়েন্ট যতজন যুবক হয়েছে, ঠিক কি না? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর যারা আসবেন আপনাদের দাওয়াত, আমাদেরকে ডিস্টার্ব করবা না। মসজিদের মধ্যে মাহফিলের মধ্যে আপনারা চুপি চুপি বসে থাকবেন। আল্লাহ ওনাদেরকে তৌফিক দাও, সকলে বলি আমিন। ভাইরা, আরো মানুষ আসবে, এর জন্য কমিটির আমার জনাব লস্কর সাহেবকে আমি অনুরোধ জানাচ্ছি একজন এই দেওয়ার জন্য, এই জায়গার মধ্যে একজনকে চেয়ার দিয়ে দাও, ভালো হবে। গ্রামের একজন ছেলেকে ওই জায়গার মধ্যে ভলান্টিয়ার হিসাবে দিয়ে দাও, ভালো হবে। যারা আসবেন দেখেন, তরকারি যদি চৌকের সুন্দর লাগে পেটের মধ্যেও ভালো লাগে, ঠিক কিনা? জি, মহফিল যদি দেখতে ভালো লাগে আমাকে বুঝাইতেও ভালো লাগবে, ঠিক কিনা? আমি কিন্তু কোরআন এবং হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ।